আমরা আজ এখানে মানববন্ধন করেছি উত্তরা কলেজের এবং সারা বাংলাদেশের যতগুলো অনার্স লেভেলের টিচার ছিল শিক্ষক তাদেরকে ভিসি মহোদয় এমপিওভুক্তর আওতায় নিয়ে এসেছে। এখন আমরা এখানে 8টা বিভাগে 8জন সেমিনার সহকারী আছি। আমরা এই নীতিমালার অন্তর্ভুক্ত হইনি। তাই ভিসি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের 8জন সেমিনার সহকারীকে তাদের নীতিমালার অন্তর্ভুক্ত করে শিক্ষকদের যেভাবে মর্যাদা দিয়েছেন ওইভাবে আমাদেরকেও এমপিও ভুক্তির দাবি জানাচ্ছি। আমরা সবাই ভিসি মহোদয়ের কাছে আকুল আবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আমাদেরকে এমপিও ভুক্তি থেকে যেন বঞ্চিত না করা হয়। আমাদের দাবি শিক্ষকদের পাশাপাশি আমাদেরকেও এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত করার জন্য। ভিসি মহোদয় স্যারের প্রতি আকুল আবেদন যে উনি দীর্ঘদিনের পর শিক্ষকদের নীতিমালায় ওনাদের নাম দিয়েছেন, তার পাশাপাশি সেমিনার সহকারীদেরও নাম এই উল্লেখ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। শিক্ষা উপদেষ্টা সহ এবং তার প্রেস সচিব সহ সকলের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি, তিনারা যেন সবাই আমাদের এই দুঃখ দুর্দশার কথাটা তুলে ধরে আমাদেরকে বঞ্চিত না করে ওনারা যেন আমাদের সেমিনার সহকারী পদে ওনারা এই পদটি বহাল রেখে আমাদের দাবি পূরণ করেন। দীর্ঘদিন যাবত আমরা এখানে বিনা বেতনে চাকরি করছি। দীর্ঘদিন প্রচেষ্টার পরে আমাদের শিক্ষকেরা, অনার্স মাস্টার্সের শিক্ষকেরা এমপিও নীতিমালার আওতাভুক্ত হয়েছে। কিন্তু এখানে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ভেতরে আমরা সেমিনার সহকারীরা এখনো এই নীতিমালার আওতাভুক্ত হতে পারিনি। ভিসি মহোদয়ের কাছে আমাদের আবেদন, তিনি যেন আমাদেরকে এই বঞ্চিত হওয়া থেকে একটু দেখেন, আমরা যেন এমপিও নীতিমালার ভেতরে আসতে পারি। দীর্ঘদিন তাদের দাবির প্রেক্ষিতে বর্তমান 2025 সালে তাদেরকে অনার্স শিক্ষকদের এমপিও নীতিমালার অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু পাশাপাশি আমাদের 8টা বিভাগে 8জন সেমিনার সহকারী নিয়োগ দেওয়া আছে, তাদেরকে এই এমপিও নীতিমালার অন্তর্ভুক্ত করা হয় নাই। তারাও দীর্ঘদিন ধরে বিনা বেতনে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। অচিরেই তারা যেন এই এমপিও নীতিমালার অন্তর্ভুক্ত হয়, এর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিবেদন জানাচ্ছি এবং তাদের এই এমপিও নীতিমালার অন্তর্ভুক্ত করে তাদের যেন জীবন জীবিকা নির্বাহের একটা পথ সুগম হয়।